খেতে পারতো না, মানুষের বাড়ি গিয়ে কাজ করত, জন্মজুরি খাটত, চৌকিদারদের বাড়ি, জমিদারদের বাড়ি গিয়ে পড়ে থাকতো ফ্যানের জন্য, কিন্তু তাতে অনেক শান্তি ছিল, ছিল না? ছিল না? তখনকার ছেলেদের ওই ফ্যান ভাত খাইয়ে অনেক শান্তি পেয়েছে, অনেক সম্মান পেয়েছে। এখন বিরিয়ানি খেয়ে খাইয়ে তাই সেই সম্মান পাওয়া যাচ্ছে যাচ্ছে উল্টে মারটাই আমার আপনার নসিবে জুটছে, আমার আপনার নসিবে মারটা জুটছে, লাঞ্ছনা, গাল এগুলো জুটছে। কিন্তু ওদেরকে কোনো অসুবিধা হোক, বাম্মার অসুবিধা হোক, হাজার অসুবিধা হলেও সন্তানদের কোনো কাজে অসুবিধা হোক, কোনো জিনিসের জামা কাপড় হোক, খাওয়া দাওয়া হোক, ওই বি জিনিসের অসুবিধা হোক, এটা কোনো বাম্মা চায় না। চাই যে আমি ছাড়া লুঙ্গি করে থাকি, বাবা তুই ভালো কাপড়টা পর, এটা চাই কি চাই না? প্রত্যেক বাম্মা আমরা চাই যে আমার সন্তানটা একটু ভালো ভালো কাপড় পরুক, ভালো জিনিস খাক। ঈদের সময় আব্বা রিক্সা চালিয়েছে, পিতা মাতার জন্য, সন্তানের জন্য, সকলের জন্য জামা কাপড় কিনেছে, নিজের জন্য কিছু কেনে নেয়। লোক জিজ্ঞেস করছে, স্ত্রী জিজ্ঞেস করছে, যাবো তুমি কিনবে না? বলতে আমার তো আছে, আমার চলে যাবে। এই বলে কি বলে না, এই তুমি কিনবে? বলে আমার তো আছে, আমার চলে যাবে। কিন্তু সন্তানদের সবাইকে কিনে দিয়েছে, সবাইয়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে, করেছে না করেনি? কিন্তু আজকের সেই পিতা মাতা ভাগ পায় না, আজকে তারাই ভাগ পায় না। গত রিসেন্টলি কিছুদিন আগে জানাজা পড়াচ্ছিলাম, একটা জানাজার ময়দানে আমি দাঁড়িয়েছি, জানাজা পড়াবো, তিনটে ছেলে এসে দেখি অঝরে কাঁদছে। তো মা মারা গেছে, কাঁদাটা স্বাভাবিক। আমি জিজ্ঞাসা করলাম, ভাই চুপ করো, আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে, তো দোয়া করো, এখন দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। তো তখন একটা সন্তান আমার কাছে এসে, একটা গ্রামের একটা ছেলে আমার কানে কানে এসে বলছে, হুজুর জানেন ওদের তিন ভাই, তিনটে বড় বড় মহল রয়েছে, কিন্তু মা না খাওয়া অবস্থায় ওই কুঠুরিতে একটা ছোট্ট একটা ঘরে পড়েছিল, একটা ঘরে না খাওয়া অবস্থায় ফেলা হয়ে পড়েছিল, দেখার মতো কেউ ছিল না। ওই তিনটে বড় বড় বাড়ি, একটা বাড়িতে কেউ কারোর বাড়িতে ঠাঁই দেয়নি। বোন সেই আপনার ওইদিকে কাশীনগরের ওপারে একটা জায়গায় বিয়ে হয়েছে, সেকেন্ড বলে বোন এসে পুলিশ নিয়ে ওই মাকে নিয়ে চলে গেছে। সেই বোনের বাড়ি মারা গেছে, লোকজন খারাপ বলবে, গ্রামের মোটামুটি একটু পয়সাওয়ালা হয়েছে, আর মোল্লাদের একটু পয়সা হলে শুধু ঘুনো ঘুনো বে করবে। কি মোল্লাদের একটু পয়সা হলে ঘুনো ঘুনো শুধু বে করবে, মানে টাকার কুটকুটুনি, বুঝলেন না? তো বাবাজি আমার ওই মেয়েটা সেই মায়ের বাড়ি মারা গেছে, বলে আজকের মারা গেছে বলে সন্তানের এখানে কাঁদছে। মা বেঁচে থাকতে একটা দিনের জন্য ভালো করে কেউ কারোর বাড়িতে রাখলো না, শেষ বর্ষে কাঁদছে, কান্না কবুল হবে? তোর কপালে তো ওটাই জুটবে, জুটবে না? জুটবে না? যে বাড়ি তুমি বানিয়েছো, ওই বাড়িতে তুমি নিজে একটা দিন থাকতে পারবে না। যে বাড়ির প্রত্যেকটা ইটেতে তোমার শ্রম রয়েছে, তোমার ঘাম রয়েছে, ওই বাড়িতে তুমি একদিন থাকতে পারবে না। থাকতে পারবো? পারবো না। আমার আপনার পিতা মাটির ঘর দিয়ে গেছে, এখন আমরা সেই ঘরটাকে ইটের ঘর তৈরি করেছি, ছাদ ফেলেছি, মেজেছি, ঘষেছি, রং লাগিয়েছি। আমার সন্তানেরা আরো ভালো করবে, আরো ভালো করবে, কিন্তু মাগার ওই ঘরে আমি আপনি থাকবো না। থাকবো? ওই ঘরে আমি আপনি থাকবো না। একজন রাজার কাছে এসে একজন ফকির সাহেব বলছেন যে ভাই আপনি তো দুদিনের মুসাফির। বলে আমি দুদিনের মুসাফির মানে? রাজদার বা সবকিছু আমার, তো রাজার সম্মুখে এসে বলছি আমি দুদিনের মুসাফির। বলে আপনার আগে ওই চেয়ারে কে ছিল? বলে আমার পিতা ছিল। বলে তিনি এখন কোথায়? বলে তিনি এখন কবরে। তিনি কোথায়? না তিনি কবরে। বলে উনি যখন এখন কবরে, আপনি তো দুদিন পরেই কবরে যাবেন, তা আপনি দুদিনের মুসাফির নয়? চেয়ারটাই ঠিকই থাকবে, আপনার সন্তান হয়তো বসবে, তার সন্তান হয়তো বসবে, এই বাড়ি ঘর যা কিছু আছে, এই যা সুন্দর আছে এর থেকে আরো সুন্দর হবে, কিন্তু মাগা তুমি থাকবে না। আবার আপনার নামে আজকে জমি জায়গা রেকর্ড আছে, বাড়ি ঘর দোকান মাকান সব রেকর্ড আছে, অনেক পাওয়ারফুল মনে করি এই রাস্তার ধারে জমিটা সম্পূর্ণ আমার, এই দোকানটা সব আমার, কিন্তু ওই জমিটা একটা দিন ঠিকই ছিল। 500 বছর আগে কার ছিল? আমরা দাদুর নাম বলতে পারি না, পারি? দাদুর নাম ভালো করে বলতে পারি না, তার দাদুর নাম বলতে পারি না। তো 500 বছর আগের মালিক অন্যজন ছিল, আবার 500 বছর পরে কার নামে যাবে এটা আমি আপনি কেউ জানি না, কিন্তু এই জমিন ঠিকই থাকবে। মাগা তুমি আমি থাকবো না, সঙ্গের সাথে কেউ যাবে না। কালামুল্লাহ শরীফ যদি পড়ি,
এটাই সেই কোরআন শরীফ আমার আপনার সঙ্গে যাবে যেদিনে ওই অন্ধ একটা ফারিস্তা আসবে আর বোবা বোবা একটা ফারিস্তা যখন এই কালা একটা ফারিস্তা যখন আল্লাহ পাক ওই কবরে পাঠাবে এসে বলবে মান রব্বুকা, ইংরেজিতে প্রশ্ন করবে না আরবিতে? আরবিতে। আল্লাহ পাকের বান্দা যখন জগতের বুকে কোরআন শরীফ নিয়ে যখন কবরে যাবে, ওই কোরআন শরীফ সেদিনে আল্লাহ পাকের ওই বান্দার উপরে যখন আল্লাহর ফেরেশতারা প্রহার করতে আসবে, ওই সময় কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহর ফেরেশতা দিগকে বলবেন, ওরে আল্লাহর মালাইকা ফেরেশতারা শোনো শোনো, আমি কোরআন জগতের বুকে যত ঝড় তুফান এসেছে, কত কষ্ট চলে গেছে, কষ্টের পর কষ্ট চলে গেছে, খেতে পারে নাই আমার বান্দা, ভালো কাপড় পাই নাই, ভালো বিছানা পাই নাই, গ্রাম ছেড়েছে, শহর ছেড়েছে, নগর ছেড়েছে, আব্বা ছেড়েছে, আম্মা ছেড়েছে, মাদ্রাসায় এসে খালি বিছানায় পড়েছিল, শীতের সময় কেঁপেছেন, শীতের সময় ভোরবেলা উঠে আমি আল্লাহর কালাম আমাকে সাধনা করেছিল, ওই আল্লাহর মালাইকা ফেরেশতা দাঁড়িয়ে যা সেদিন এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে। নাকি ইংরেজি কবিতার সুপারিশ করবে? অনেক বড় বড় হাজি আছে জানেন, এক কথা কোরআন জানে না, আর হজ পাকে যাচ্ছ যেখানে কোরআন নাজিল হয়েছে, যে নবীর উপরে নাজিল হয়েছে, সেখানে গিয়ে সেই দেশে গিয়ে এক কথা কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু নিজেকে খুব গর্বিত মনে করে আলহাজ। আরে ভারতের একটা কুকুর যদি ওখান থেকে ঘুরে আসে, সে হাজি হয়ে যাবে? কি বলে? একটা চোর ডাকাত বদমাইশকে তুমি ধরে শুধু প্লেনে তুলে দাও, টাকার গুঁতো দিয়ে শুধু একবার প্লেনে তুলে দাও, ও কিন্তু ঘুরে আসার পরে টাইটেল কি পাবে? বলেন বলেন, টাইটেল কি পাবে? আলহাজ। কিন্তু মাদ্রাসায় একবার ঠেলে দাও না দেখি, ও দুদিন পরে হবে যাবে? অত সহজ নয়। এই ভোরবেলা উঠে সাধনা করতে হবে, প্রত্যেক দিন তাকে সবক পারা আমকটা শোনাতে হবে, কত আবদার করতে হবে, কত সাধনা করতে হবে, এটা একটা সাধনার জিনিস। তবে তো আল্লাহর কোরআন তোমার ওই কবরে যাবে। কি গো, হাফেজের অন্তর এমনি পড়বে না, হাফেজের কালব এমনি ওই পচবে না কবরে। তবে আবার আপনাদের ওই গ্রামে সেই চিটিংবাজ হাফেজের কথা যেন মনে করে দেবে না, মাদ্রাসা ঠেলা মাল, মাদ্রাসা টপকানো, ওই 25 পারা হয়েছে, মাল টপকে গেছে, গিয়ে এখন গ্রামে ঘুরে ঘুরে গাঁজা খায়, বিড়ি টানে, বলে ভাই খইটা দিয়ে দিন মরিয়া যায়। ওই হাফেজ গুলোর কথা যেন বলবে, বুঝেছে? ওগুলো মাদ্রাসা টপকানো। যারা সঠিক হাফেজ সাহেব, মোকাম্মিল যারা হাফেজ সাহেব, এদের অন্তর পড়বে না, এদের জন্য কোরআনই সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাফেজ তৈরি করব আমরা, কিছু না হই অন্তত হাফেজের পিতামাতা হই। হ্যাঁ, কিন্তু না, আমার ছেলের ইংরেজি পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো, বাবা ওই ফকিরি বিদ্যা শিখতে দেবো। এরকম কিছু মানুষ আছে, ছাঁচরা কিছু মানুষ আছে জানেন, গ্রামে বলে ও কি হবে রে, দুদিন পরে চানা তুলে তুলে খাবে, এ বলে না, বলে না, ওই 5,000 টাকায় বউ কিনবে। সেটা আমাদের বউগুলো আছে কি করে? হ্যাঁ, আমাদের বউগুলো সব আছে কি করে? চলে গেছে। আমাদের বউগুলো বাপের বাড়ি যেতেই চায় না। কি গো, আর তোদের গুলো থাকতে চায় না, তোদের গুলো কি থাকতেই চায় না, তোদের বাড়িতে বাপের বাড়ি গেলে আসতে চায় না, তোর বাড়ি থাকতেই চায় না, তোর কপালে কখন ছেটা মারবে আরো 12। আর আমাদের গুলো যদি যেতে বলি যেতেই চায় না। 5,000 টাকা মাইনে হোক, অল্প টাকা মাইনে হোক, আল্লাহ অনেক সুখে রেখেছেন। এই সন্তান, এই নেক্সট সন্তান আমি আপনি চাই কি চাই না? চাই না। আমার একটা কথা মনে পড়ে গেছে, আমি একটু সাবজেক্ট থেকে আলাদা হয়ে বলছি। ইমাম বুখারীর আব্বা যেদিন দুনিয়াতে বিদায় নেবে না, ইমাম বুখারীর আব্বা যেদিন দুনিয়াতে বিদায় নেবে, তো 3 বার মরণের যখন জাকমদানি হচ্ছে, আত্মীয় স্বজনরা তখন এসে মাথার দ্বারা অনেক সময় বসে থাকে না, কেউ একটু এসে 1 চামচ পানি দেয়, কেউ বেদানার রস দেয়, কেউ লেবুর রস দেয়, দেয় না দেয় না দেয়। সেটাই না উনি জোরে জোরে বললেন লা লা, আরবিতে লা মনে হচ্ছে নাই, বাংলা না না। তো আত্মীয় স্বজনরা সবাই জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এইভাবে না না করে 3 বার উঠলেন কেন? কিসের কারণ? কেন আপনি না না করে উঠলেন? ইমাম বুখারীর আব্বা সেদিনে
সেদিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী দিগকে বলেছিলেন, হে আমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী শুনে রাখো, আমি ইসমাইল বিন বুখারীর আব্বা জানিয়ে দিলাম, জগতের বুকে আমার অনেক অভাব অনটন গিয়েছে। আল্লাহর ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি তোমার তামাম জীবনে কি কোনো হারাম মাল তুমি তোমার শরীরে ভক্ষণ করিয়েছো? আমি সেদিন আল্লাহর ফেরেশতাকে বলেছিলাম, ও আল্লাহর মালাইকা ফেরেশতা, আমি ইসমাইল বিন বুখারীর আব্বা, আমি না খাওয়া অবস্থায় আমার বাচ্চাদিগকে আমি অনাহারে কাটিয়েছি। না 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 না, আমি কখনো আমার উদরে হারাম মাল প্রবেশ করাই নাই, আর আমার বাচ্চাদের মুখে আমি তুলে দিই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হে দুনিয়াবাসী, মনে রাখো, এজন্য তো আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই রকম দিনদার নেককারের ঘরে আল্লাহ পাক ওই রকম দিনদার নেককার সন্তান, আল্লাহওয়ালা সন্তান জগতের ভিতরে জগৎ বিখ্যাত ইমাম বুখারী করে আল্লাহ পাক, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাই না? এজন্য তো আল্লাহ পাক তাদেরকে ইমাম বুখারী তাদের সন্তানগুলো অনেক সন্তান পেয়েছে। আর আমরা লোন তোলা মাল তুলে এসে খেয়ে বলতে যে আমার ছেলে আব্দুল কাদের হবে। হ্যাঁ, পেদানি খাওনি তো, পেদানি আরো খাবে। লোন তোলা মাল, গ্রুপ তোলা মাল, পরের পুকুরে চুরি করা মাল, লোকে পাশ বাড়ির মুরগি, ডিম পাড়া মুরগি বলে, বা প্রত্যেকদিন রোজ ঝালাপালায় টিকতে পারি না, আমাদের বাড়ি আজ পেরে গেছে, যেখানে আমাদের তুই খেয়ে নে তো, চালিয়ে দে, তাহলে আব্দুল কাদের হবে। কি বলে, আব্দুল কাদের হবে না? বাবাজি, আমার কথা রাগ হচ্ছে? রাগ হচ্ছে না তো? চলেন এবার শেষের দিকে যাই একটু, নাকি? আর একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা যদি ডানা ওয়ালা পাখি হইতাম আমি, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমার মন কাঁদে যে সদা। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমার মন কাঁদে যে সদা। মন প্রাণ দিয়া আমি রওজা তাহার দেখিতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা ছেড়ে দেবো? হ্যাঁ, ঘুম লেগেছে? না, ঘুম লাগে না। ঘুম লাগেনি? আমার তো মনে হয় ঘুম পড়ে গেছে। এই বছর যত জায়গায় বাস করছি না, অনেক রাতেও বাস করেছি, কিন্তু আজকে সব বলবো, এই বছরে যত জায়গায় বাস করেছি না, সবচেয়ে আজকের বেশি পেরেশান হতে হচ্ছে। আর আজকের ঘাম ছুটে যাচ্ছে আমার, বুঝেছেন? ছতা দেখে তো যাই বা হোক, নেবার মানুষ থাকলে তবে তো আমি দেব। কি গো, বক্তা ওয়াজ হয় তখন যখন সামনে ছতা থাকে, তাই না? তবে একটা জিনিস মনে পড়ে, আজ কিছু মনে পড়ছে রে, জানেন? আমি যেন সব ভুলেই গেছি, আপনাদের সারা দেখে আমি যেন মনে হচ্ছে সব ভুলে গেছি। তবে একটা নিয়ত করে আমি এসেছি, লোক থাকুক আর না থাকুক, আমি অন্তত গ্রামটা বন্ধ করে দিয়ে যাবো। কেন, গাছে বেঁধেছে যখন ভূতগুলো সব তাড়াবো, বুঝেছেন না? গাছে যখন বেঁধেছে মাই, আমি ভূতগুলো সব তাড়াবো। আপনারাও যদি চলে যান না, দেখবেন আমি এমন ভূত তাড়াবো, বুঝতে পারবেন? আমি চিজ আলাদা, দেখে মনে হয় এরকম সরু সরু, চিজ আলাদা।
যাই বাবু, যে কথা বলছিলাম, সে ওয়াইস আল কারিমের কথা মনে আছে? ভুলে গেছে? একটু বলবো? হ্যাঁ, না একটু অন্যদিকে যাবো? ওইটা শেষ করবো? আর আমার ভাই খুব গভীর দিয়ে শুনছে, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওরকম তোমার মতো সদা দুটো চারটে থাকলে ওয়াজ এমনি হয়ে যাবে। শোনার মানসিকতা থাকতে হবে। কি? শোনার মানসিকতা থাকতে হবে। আজকে আমরা অনেক সময় বসি, বসারও সাইজ নাই আর শোনারও সাইজ নাই, বুঝেছেন না? শোনারও সাইজ নাই, বসারও সাইজ নাই। কিন্তু কয়েকটা জায়গায় গিয়ে ভালো করে বসি, বিনা দাওতে যখন খেতে যায়, মাছ পেটে বসে বলে এই দেরি করে নি, তাড়াতাড়ি নিয়ে আয়। ওই ছেঁচড়া কুটুমগুলো দেখেন খুব ভালো করে খেয়ে দিয়ে সেটে ঘুমোচ্ছে, বাবু হয়ে ঘুমোচ্ছে, ওদের বসার সাইজ আছে, বুঝেছেন না? কিন্তু আমাদের কিছু কিছু জায়গা, ভালো জায়গায় গিয়ে দেখবে বসার কোনো সাইজ নেই। এখনো পর্যন্ত এই বসার কথা বলতে হয়। কি গো, এই মিলাদ মাহফিলের কথা এখনো বলতে হয়? বলতে হয় না। ওরে নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের বুকে যিনি সবচেয়ে মাকে যিনি সবচেয়ে বেশি সেবা করেছিলেন, আল্লাহ পাক তাকে এত ভালোবেসেছিলেন, যারা আমলের ইশারায় আল্লাহ পাক আল্লাহ তাআলা ময়দানে মাহশরে যার নাম থেকে জান্নাতে তুলে দেবে, তার নামটা কি বলো? কি নাম? তাহলে ওয়াজ আগে বাড়াবো, এতক্ষণ শুনে এসছো, বলো কি নাম? এই ভাই একা বলেছে, কি নাম গো? তাহলে তুমি শুনছো না? জয়সার নাম? এই রাত্রিবেলা আমার মাইকে আরো ওইসব বলাও নি, আবার বলবেন জয় শ্রীরাম। বুঝেছেন না? ওরা এখন পাগলা কুকুরের মতো হয়ে গেছে, বুঝেছেন? ওরা দুদিন পরে যদি বলে সোনাটা কি কয়লা বলে, আর কয়লাটাকে যদি সোনা বলে তাই মেনে নিতে হবে, বুঝেছেন? কেন আমরা চোখ থাকতে অন্ধ? আমরা চোখ থাকতে কি আমরা লেখাপড়া করি নাই? তো লেখাপড়া আমার আপনার সন্তানের ভিতরে নাই, আমার আপনার ভিতরে লেখাপড়া নাই। এজন্য একটা কাগজ নিয়ে গ্রামের একটা এডুকেটেড ছেলে, শিক্ষিত ছেলের কাছে দৌড়াতে হয়। এজন্য যিনি দাঁড়িয়ে পেশাব করে, যিনি শরিয়াতের জ্ঞান নাই, জানাদের ওই জোড়াটা আছে, কাঁটাটা নাই, ওনাদের কাছে দৌড়াতে হয়। আর ওনাদের কাছে যখন যায়, আব্দুল জাব্বারটা কি করে দেয়? শুধু বুধবার, মনে আছে? 8 বছরকার কথা, মাঝখানে সেই আব্দুল নাই, আর এদিকে জুব্বার নাই, শুধু বুধবার দেশ সাফ করে। আমাদের সবার নামের দুই, বুঝলাম? কেন আমরা আজকে আমাদের ভিতর শিক্ষাটা নাই, আমরা নিজেরা শিখে নাই, সন্তানদেরকে সেভাবে এডুকেটেড বানাই না। তো মার আমরা খাবো নি, ওরা যা বললো তাই আমি মেনে নিতে হবে। ওরা যদি দুদিন পরে বলে এই কয়লাটা সোনা মেনে নিতে হবে, সোনাটা কয়লা মেনে নিতে হবে, তাই নিতে হবে। তাই তো হচ্ছে। ওরে নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রাখো, ওই ওয়াইসাল কারণে আম্মাকে নিয়ে ওই গহীন জঙ্গলের ভিতরে মায়ের বেটা সারাদিন আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকে, সারাদিন আল্লাহ পাকের ইবাদত করে। প্রত্যেকদিন ওই বকরির স্তনে দুধ দহন করে নিয়ে বকরিটাকে ছেড়ে দেয়, সময় মতো আবার ফিরে চলে আসে। ওই বকরিটা একদিন দেখা গেল সকালবেলা দুধ দহন করে নিয়ে ছেড়ে দিয়েছে, সন্ধ্যা গড়িয়ে আসলো, সন্ধ্যা ঘুমিয়ে আসলো, ওই বকরি আর ডেরাইতে ফিরল না, ওই বকরি আর বাড়িতে ফিরল না। ওয়াইসাল কারণী এবং তার মায়ের কাছে আর ফিরে এলো না। ওই সময়ে ওই গহীন জঙ্গলে মাকে বললেন, মা ওই আমার আম্মা যান, এই গহীন জঙ্গলে যে বকরির স্তনে দুধ দহন করে নিয়ে মাই বেটা দুবেলা, মাই বেটা সারাদিন এইভাবে ইবাদত করতাম মা, প্রত্যেকদিন আমরা সেহরি আর একটা সেরে নিতাম মা। ওই বকরিটা তো হারিয়ে গেছে, ওই বকরিটার আর দেখা মেলে না মা, আগামী কাল থেকে বলো কি উপায় কি হবে? তোমার বলে আবার তুই রিজিক নিয়ে টেনশন করছিস, রিজিকের মালিক কে? মনে আছে রিজিকের মালিক কে? বলে না না, বড় বেটা না দিলে বাবা জমিটা চাষ করতে পারতো না, বড় বেটা দিচ্ছে বলে, তাকাচ্ছে বলে আসি, তাহলে কবে শেষ হয়ে যেত।
বলে না বলে ডাক্তারখানায় গেছে আমরাতলা, আপনাদের এই রাজাপুর, আমরাতলা, শেরপুর, ওইদিকে মাগুর পুকুর, ওই ডাক্তারের কাছে দিয়ে হোমিওপ্যাথি ডাক্তার বলে ও ধরে। রাজাপুরে বলে ওই ডাক্তারের কাছে বলে ওই দেশে ফাটা কেষ্ট ডাক্তার, ডাক্তারে কিছু জানে, শুধু আমার 1700 টাকা বিল করেছে একদিন। শেরপুরে বলে কলকাতার ডাক্তার, বলে তো কিচ্ছু জানে না। বলে আমাদের সেই কাকা বলেছে কলকাতার একটা ডাক্তার, বলে ওর কাছে গেছি একেবারে শেষ, একদম এক ভাই আমার শেষ। দিব্যু আমি ওই ডাক্তারের যদি না দেখাতুম বাপ তুই আর আমার মুখ দেখতে পারতি না। ওই ডাক্তারটা ছিল বলে আমি কোন রকম বেঁচে ফিরিস, আর উনি ঠিকানাটা দিয়েছিল বলে। ওর ইমান থাকবে, ইমান থাকবে। ফুলটা কোথায় বলেছি বলেন তো? রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ জগতের বুকে অনেক মানুষ পাঠিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু একটা সন্তান দেয়নি। আবার আল্লাহ পাক একটা মানুষের 10টা 12টা সন্তান দিয়েছে, কিন্তু কোটি টাকার সম্পদ দেয়নি দেশে। আল্লাহ কাউকে সপূরণ হয়ে সাপ হয়ে আবার দংশন করে। বান্দা যখন অন্যায় করে কাউকে গোলাটা ধরে, আবার অনেক সময় ওজা হয়ে তার কান্নাকাটির কারণে আবার আল্লাহ শেফা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবই কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে লোকে ঝেড়ে খাওয়া মাল, লোকের পুকুরে চুরি করা মাছ, বাঁশ দেওয়া জিনিসগুলো খেয়ে যদি আল্লাহর কাছে চাই তাহলে কবুল হবে মনে হয়? হবে না? হবে না? আর আমার আপনার বাড়ি সেই গিন্নিগুলো, সেই লোন গ্রুপের যে সেক্রেটারি, ও তো মাল তুলে এনে আমার দিল, আমি সেই টাকায় টোটো কিনে চালাচ্ছি, টাকা ইনকাম করে এনে খাওয়াচ্ছি, তাহলে কবুল হবে তো? ওই টাকায় তো, ওই টাকায় বাড়িটা প্লাস্টার করেছি, ওই বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়বো, হবে তো? লটারি কেটেছে বলে আমার 45,000। কালকের একটা লোক বলছিল আমাকে, টুপি মাথায় দিয়ে, এই গভীর রাতে, আমি মিথ্যা কথা বলছি না, কালকের জলসা যাওয়ার সময় একটা লোক, আমি একটু পান খাবো, চা পান খাবো, একটা লোক এসে বলছে হুজুর জানেন আমার মেয়ের বিয়ে, তো তার মেয়ের বিয়েতে আমি গিয়েছিলাম। বলে জানেন হুজুর? বলে কি? বলে খোদার কি শান, বলে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর ওই টিকিট হলো আমার কাছে এসে বলছে ভাই এই টিকিটটা একটু নে না, এরা কেউ নিতে চান তুই একটু নে। বলে তার দে, 20 টাকা দিয়ে আর নিয়েছিল। নিয়ে আর হুজুর রাত্রিবেলা গিয়েছি, আমি বলতে আমাকে ফোন করে বলতে যে ভাই তোর নাম্বারটা একটু বলতো। আমি যেই বলেছি, বলছে ভাই তোর কপাল খুলে গেছে। বলে আমি দৌড়ে এসে সেই টাকাটা চুপি চুপি নিয়ে রেখে দিয়েছিলাম ঘরে, আর ওর বলিনি। আমাদের উনি যখন দিয়েছে কোথায় 6,000 টাকা পড়েছিল, 6,000 টাকা দিতে একটা ফ্রিজ কিনে এনেছিল ওই রমজান মাসে, একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনে এনেছে। সারা রমজান মাস ওই ফ্রিজের পানি খেয়ে ইফতার করেছে। কি গো, কবুল হবে তো? আর সেই টাকায় সেই টাকায় কি আবার বিয়ের খরচ করে। আমি এই হারাম করবো, আমি তো এমন জানলে তোর বাড়িতেই যেতাম না। হ্যাঁ, এই টাকা তো সব জায়গায় ঢুকে ফেলেছে। হ্যাঁ, আমরা বিরাট চালাক হয়ে গেছি। হে নওজোয়ান যুবকেরা, ও আমার আম্মা জানেরা, ওয়াইসাল করনি, সেদিন আম্মাকে বললেন মা ওই যে বকরিটা তো চলে গেছে, মা বকরিটা তো আর পাওয়া গেল না। আম্মা জান ওই সময় বললেন বেটা রিজিক নিয়ে তোকে বারবার বারবার আমি তোর মা বুঝিয়েছিলাম, রিজিক নিয়ে কখনো টেনশন করবি না রে বেটা। বেটা ওয়াইসাল করনিকে বললেন কাল থেকে আমরা গাছের পাতা খেয়ে এই গহীন জঙ্গলে ইবাদত করব মায়ের বেটা। আরে বেটা এটা নিয়ে তুই টেনশন করবি না, দীর্ঘদিন মায়ের বেটা ওই গহীন জঙ্গলে, ওই গহীন জঙ্গলের ভিতরে গাছের পাতা খেয়ে লতা পাতা খেয়ে আল্লাহর ইবাদত করে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কি খেয়েছেন? গাছের পাতা খেয়েছেন, ওটা হালাল আছে। আর লোন তোলাটা হারাম। এইটা ভালো করে তুলে আমেজ করে খাচ্ছে, আর এইটা তো খাওয়া হারাম রে, ভিক্ষা করে খা না, তা খাবে না, লজ্জা লাগে, লজ্জা লাগে। এটার বেলা লজ্জা লাগছে, হ্যাঁ, এটার বেলায় শরম পাচ্ছে।
কিছু কিছু মানুষ আছে দেখবে ফতুয়া দেওয়া বেলা আগে সবার আগের কাতারে ফতুয়া দেবে, ওই ইমামের নিয়ত ঠিক নেই, ওর ইমান আছে, গ্রামে তার ইমান আছে, সবার ইমানের ঠিকাদার ও। ওই চাচা ওই আমাদের ওই আবুল কাসেম ভাই সে হজে যাচ্ছে, বলে ওর ইমান ঠিক আছে, ওই ইমানের ঠিকাদার নিয়ে বসে আছে, ওর ইমানটা ঠিক আছে, বলে আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে। শালা তোর কি ইমান ঠিক আছে রে, তুই তো নামাজই পড়ি না। ইমানের ঠিকাদার নিয়ে বসে আছে, এরকম আছে না? নাই, তোমাদের গ্রামে নাই, মানে তোমাদের সব তো বাইজির বসতামি, তোমাদের তো সব বাইজির বসতামি। মসজিদে গিয়ে বড় বড় ফতোয়া দেবে, গ্রামে ঘুরে দেখো, বাজারে গিয়ে দেখবে ওই লোকের বইয়ের দেখে বলবেন ওদের বইয়ের চাল চলনটা ভালো না। আমি যাই বলিস চাল চলনটা মোটেই ভালো না, কিন্তু নিজের মেয়ে এইদিকে ইয়া বড় বড় মোবাইল নিয়ে রাস্তায় শুধু হ্যালো চ্যাটিং করে যাচ্ছে, চ্যাটিং আর ফিডিং, চ্যাটিং আর ফিডিং করে যাচ্ছে, আর ওর লোকের বইয়ে ঠিকাদারি দিয়ে বসে আছে। ওর চাল চলন খারাপ, ওর ইমান ঠিক নেই, ও হাজি সাহেব ওর হাজ করলে ঠিক আগে ইমান ঠিক কর, তোর ইমান ঠিক করতে করতে তুই মরে যাবি, কবে ডেকে যাবে। কিছু মানুষ আছে বলে হজে যাবো, সেদিকে পড়া শুনতেছি মরে গেছে, হজে যাওয়া হয় না, ওই ইমান ঠিক করতে করতে ওর কবর ডেকে নেবে। টাকা আজ আছে আজই যা, আজ তোমার টাকা আছে, যে টাকা তোমার পকেটে আছে কালকের টাকা থাকবে না। আজ যে তুমি আমি সুস্থ আছি, কালকের অসুস্থ হব না, এর কোনো গ্যারান্টি আছে? তো সময় থাকতে বান্দা তুই তওবা কর, ফিরে আয়, সময় থাকতে ফিরে এসো, নিয়ত করে নি যে জীবনে কখনো ওই সুদের মাল আমি হাতে ধরবো না, বলেন ইনশাআল্লাহ ধরবো না, কখনো না খেয়ে মরে যাবো, ভিক করে খাবো, তাও ওই টাকা থাকবে না কখনো। আপনি পাক্কা নিয়ত করেন, দেখবেন আল্লাহ আপনার অবশ্যই বাড়িতে বরকত দেবে। কিন্তু আমাদের নিয়তি গড়বড়, নিয়তি গড়বড়, আমাদের নিয়তি ঠিক না। মসজিদের ভিতরে এক কথা, মসজিদের বাইরে আর এক কথা। মসজিদের ভিতরে হারাম করে দাঁড়িয়ে বলছে 5,000 দেবো, 3 বছর হয়ে যাওয়ার পর বলুন চাচা সে ওয়াদাটা পূরণ করবে না, বলে আমি তখন বলেছিলাম তখন ছিল এই আর হবেন যা আবার হয়ে গেছে, আসলে তুই মসজিদে দেই না বললি তো মসজিদের ভিতরে এক কথা বাইরে আর এক কথা। তো আমাদের ইমানের অবস্থা তো এই বিভাগ ঝরঝরে নন্দরে। তো কিছুজন যদি থাকতো আরো, আমি মোটামুটি একটু স্ত্রী করতে পারতাম, বুঝেছেন, কিন্তু স্ত্রী করার লোক নেই, তাক পড়ে গেছে। তো বাবাজি আমার কথায় কেউ দুঃখ পেলে রাগ করলে আমাকে ক্ষমা করবেন। আমি আসলে আজকের এই 2-3টে সেরে এসেছি, বুঝেছেন, দুপুর বেলা একটা সেরেছি, আবার এই সন্ধ্যা বেলা আবার ফিরে গেল, তো আমাকে ক্ষমা করবেন। আল্লাহ চাইতো আবার আল্লাহ যদি কোনো সময় আনায় আমি ওয়াজ নসিহত করব। আমি তো বেকার 2-4 বছরই আসছি, এবছর আসারও ইচ্ছা ছিল না, হুজুর বলেছে মানে কি আসতেই হবে। ওস্তাদরা বেহেতের শোনা, ওস্তাদ হলো মা বাপের মতো, ওস্তাদ হলো মাতা পিতার মতো। তো ওস্তাদ যখন বলেছে কথাটা ফেলতে পারি না, তো চলে এসেছি আপনাদের মহাব্বতে। আজকের অত মানুষ কম শুনেছে, ভূতে মনে হয় বেশি শুনেছে, নাকি ভূতে মনে হয় বেশি শুনেছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা রয়েছে, আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। আমি আপনাদের সন্তানের মতো কারোর মনে দুঃখ দেওয়ার জন্য আমি আসি নাই মা। আমরা মুসলমান, কি আমরা মুসলমান, তো আমরা মুসলমানের মতো কাজ করে দুনিয়া ছেড়ে যেতে চাই, কি আমরা মুসলমানের মতো কাজ করে আমরা দুনিয়া ছেড়ে চলে যাই। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া সবাইকে একদিন ছাড়তে হবে। কুল্লু হাইয়িন মাইয়িতিন, যত জীবিত আছে প্রত্যেককে একদিন মৃত হতে হবে। তো বাবাজি আমার এই জন্য সে মরণকে স্মরণ করে দেওয়ার জন্য, এবং কোরআন শরীফ আমার আপনার সঙ্গে যাবে, নেক আমল আমার আপনার সঙ্গে যাবে, সেটা নিয়ে বিস্তারিত এতদূর পর্যন্ত আসলাম। কথা মানে লতা, যত বাড়াবেন তত বাড়বে, কি বলে, যত বাড়াবেন তত বাড়বে। তো বাবাজি আমার কথায় কথা বেড়ে যাবে, আমি এই পর্যন্ত সমর্থ করলাম। আর আমার এই ভাই এ খুব ভালো ওয়াজ নসিহত করে, বাইরে ঘাটে খুব ভালো ওয়াজ নসিহত করে, ভালো বক্তব্য রাখে, এবং খুব হাই লেভেলের শিক্ষিত। তো আপনারা একটু ধীরে স্থির ভাবে অল্প কিছুক্ষণ শোনেন, ততক্ষণ আমাদের বাংলার একজন খুব খ্যাতনামা আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেব, যিনি দেলোয়ার হোসেন সাইদির মতো ঢঙে ওয়াজ করতেন আগে, আমি শুনেছি ছোটবেলা থেকে, অনেকবার বহুবার শুনেছি।
বা এই বক্তা জগৎ আমি 2-4 বার ওনার সঙ্গে দেখা হয়েছে, আবার অনেক জায়গায় এক জায়গায় নাম আছে, অত তো সাক্ষাৎ হয়নি। তো আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমার ভাই রাকিবুল ইসলাম তিনি অল্প কিছুক্ষণ আপনাদের সম্মুখে বয়ান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।